সবাইকে অনেক অনেক স্বাগত। শুভ সকাল। দিদির বাড়ি থেকে আসার পর ফুল মোটিভেশন নিয়ে এসেছি। মিটিকে এবার বাড়ি যাচ্ছি, প্রায় হাফ অ্যান আওয়ার হাঁটলাম। এবার বাড়ি গিয়ে মিঠি স্কুলের টিফিন রেডি করব, ওকে গিয়ে আগে ডাকবো। তো একটু হাঁটা হলো, দিদির বাড়িতে শুভ সূচনা করে এসেছিলাম। তো যাক, হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ তৈরি করছি। মিঠি যদি এগুলোকে দেখতো না, তাহলে বলতো ঘরে নিয়ে এলে না কেন, গুলুপুচু বাচ্চা। তো সকাল সকাল হাঁটতে যাওয়ার বেনিফিট হচ্ছে ফুল অফ এনার্জি, স্ট্রেস ফ্রি লাগে, মুক্ত অক্সিজেন পাওয়া যায়, মানে বেনিফিটই বেনিফিট। তো আমার খুব বেশি হাঁটার দরকার নেই, কারণ ডক্টরের সাথে যখনই, আমার তো পরিচিত আছে এখানে কিছু, তো ডক্টরের সাথে কথা বললে ডক্টর একটাই কথা বলে যে আমার হেলথ, মানে হেলথের দিক থেকে হাইট ওয়েট সব একদম পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু কি, একটু হাঁটাচলা করলে নিজের বডিতে একটা স্ট্রেস জমা হয়, সেই বডি স্ট্রেসটা আউট হয়, তারপর মেন্টাল স্ট্রেস রিলিফ হয়, তারপর ইন ফিউচারে অনেক কিছু ডিজিজ আছে সেগুলোর থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। হাঁটার এত 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 বেনিফিট, ওই জন্য হাঁটা শুরু। ডে 1 আজকে হেঁটে এলাম, না ডে 2 অ্যাকচুয়ালি, দিদির বাড়িতে তো সূচনা করে এলাম। তো এবার করি রান্না বান্না। আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে, আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, দেখায়। তো যাই হোক, বাঁধাকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলাম, মানে হালকা। আর এখানে করলা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, এখানে মিঠির ডিম সেদ্ধ, আর এখানে কড়াই গরম হতে দিয়েছি। এবার বাঁধাকপিটা আগে করে নিই। তো এই খুন্তিটা না আমার রান্না করে একদম সুবিধা হচ্ছে না, দেখি বড়দিকে বলবো ও একটা সুন্দর খুন্তি কিনে দিতে। আমি তো সেইভাবে বাজারে পাইনি, ও রানীগঞ্জে পেলে আমার জন্য কিনে রেখে দেবে। আর এদিকে করলাটা ভেজে নিয়ে এবার। অল্প তেলেও রান্না সম্ভব। ইদানিং তো ননস্টিকটাই ইউজ করছি, আদারওয়াইজ আমি তো অ্যালুমিনিয়ামের ওই কড়াইটাতেই কম তেলে করে আসতাম। করলা ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে বাঁধাকপি। এটা হয়ে গেলে আর একটু শাক আছে, দেখি ওটা কিছু ব্যবস্থা করবো লাস্টে। তা আমার এই শাক সবজি খেতে সত্যি খুব বেশি ভালোবাসি। সবাই মজা করে বলে ছাগল ছিলিস নাকি, সত্যি তাই। আমার মনে হয় যে যদি কেউ ঘাসটাকেও ভেজে দেয় আমার জন্যে, আমি ঘাসও খেয়ে নেবো, ঘাস ভাজা। কাঁচাটা খেতে পারবো না, কিন্তু ঘাস ভাজাও খেয়ে নেবো। মানে আমার গ্রিন ভেজিটেবলসও, তারপর অনেক রকমের মানে স্যালাড যা কিছু স্যালাড, সব স্যালাডের আইটেমই আমি খেতে ভালোবাসি। আমি সবজিতে একটু গুড় দিতে ভালোবাসি, গুড় দিয়ে রান্না করি, কারণ চিনির রেওয়াজ আমার উঠে গেছে। মিঠিও যাতে ছোটোর থেকে চিনিটা ছেড়ে অন্য গুড় হোক বা পাতঞ্জলির যে সমস্ত সালফার ফ্রি যে সমস্ত চিনিগুলো হয়, যেটা আমি আনি, সেগুলো খাওয়াতেই যাতে অভ্যস্ত হয়, চিনির যাতে কোনো ব্যাপার না থাকে। তো অনেকেই ভাবে যে গুড় দিলে হয়তো সবজির টেস্টটা কিছু অন্য রকমের হতে পারে, একদমই তাই না। কারণ গুড় দিয়ে রান্না করলে কোনো সবজির আলাদা কোনো টেস্ট আসে না, শুধু সুইটনারেরই কাজ করে। তো আমি করছি যেটা আমাদের শরীরের পক্ষে ভালো, সেটা করতে তো কোনো অপরাধ নেই। তবে ছেড়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার, যে ওই চিনিগুলো মানে খুবই বাজে, ওই চিনিটা না খাওয়াই ভালো। তার থেকে গুড় দাও রান্নায়, তার থেকে যেটা গুঁড়ো, যেটা পাতঞ্জলি স্টোর থেকে আমি নিয়ে আসি যে চিনিটা, এই যে দেখায় একদম গুঁড়ো চিনি, তো এই চিনিটা নো ডাউট হেলদি, আলটিমেট কোনো কেমিক্যাল দিয়ে পিউরিফাই করা না। রান্নাটা হোক, আমি তার মধ্যে একটু শাকগুলো কেটে নিই। আর ওই যে বললাম, শাক ছাড়া আমার পোষায় না। আর দিদির বাড়িতে ও হো দারুণ খাবার দাবার খেয়েছিলাম,
আর ওটা ফেসবুকে আমার রিলস হিসেবে ছাড়া আছে, আর ইউটিউবে তো ভিডিও ছেড়েইছি। যখনই বেশি কিছু খেতে ইচ্ছা করবে তখন ওই ভিডিওটা দেখে নেবো। Academic year 2024 2025 11/7/2024 11 বলো 14 দেখি মোমেন্টামটা দেখি। এটা যাক, আমার মেয়ে সায়েন্সে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। পড়াশোনা না পড়াতে নয় সায়েন্স কুইজ কম্পিটিশনে যাই হোক। বিশাল বড় একটা, আমার কাছে তো এটাই বিশাল অ্যাচিভমেন্ট। মা তুই যে তোদের সেকশনের, তুই তো সেকশনকে জিতিয়েছো, এটাই বিশাল। ওটা ভেবেই তো গেছিলাম। কি সুন্দর না, এটা ফার্স্ট প্রাইজের প্রথম মোমেন্টাম পেয়েছে। আজকে দিনটা গেল না। স্কুলে পড়ছি একটা কিছু পাইনি দেখেছেন। হ্যাঁ, তো মিঠি যে এত বড় একটা আনন্দ দেবে আমি আশাই করিনি। অ্যাকচুয়ালি সায়েন্সের যে কম্পিটিশনটা ছিল সেটা প্রায় 8টা সেকশন, মানে ওদের ক্লাস 7-এরই 8টা সেকশন আছে। হ্যাঁ, তার সাথে পোর্শন ছিল ক্লাস 7, 8, 9, 3টে বছরের পোর্শন, আরও পরে হচ্ছে ক্লাস 7-এ 8, 9 ও গুগল থেকে দেখে কোয়েশ্চেন অ্যান্সার করেছে যতটা পোর্শন পেয়েছিল। তার মধ্যে মানে স্কুলে ম্যামদের কাছে রীতিমতো একটা ইন্টারভিউ বোর্ডের মতন বসে, সেখানে একটা টিম, মানে 2জন করে একটা সেকশনের, প্রত্যেকটা সেকশন থেকে 2জন করে বাচ্চা ওখানে কম্পিট করেছে। তো মিঠিদের সেকশন থেকে মিঠি আর ওর বন্ধু দুজনে মিলেই ফার্স্টের অ্যাচিভমেন্টটা পেয়েছে, ফার্স্ট হয়েছে। ওটাতে মা হয়ে আমাদের সত্যি খুব গর্বে। তো সব মা বাবার কাছে স্বাভাবিক, বাচ্চা একটা কিছু ছোট্ট অ্যাওয়ার্ড পেলে ওটা তো খুব ভালো লাগবেই। তো ভগবানের অনেক আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, যে যা হোক নিজের ইচ্ছায় নিজের আগ্রহে, ইভেন আমরা জেনেছি ও কম্পিটিশনের নাম দেওয়ার পর মানে ম্যামরাই সিলেকশন করেছে যে কোন কোন সেকশন থেকে কোন কোন বাচ্চা যাবে। তার আগে একটা ছোট এক্সামও হয়েছিল। তো যাক, আজকে জিতেছে, তার জন্যে ওকে দেখি একটা ছোট্ট ট্রিট দিতে হবে। এত বড় একটা আনন্দের খবর দিল আমাদেরকে, একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছে স্কুল থেকে, এটা বিশাল ব্যাপার আমার কাছে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছিলাম। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।